কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আপনি কি এই রোগে আক্রান্ত হয়েছে? এটি অনেক বড় রোগ, অনেক গুরুত্বপূর্ণ রোগ। এই রোগে যদি আপনি আক্রান্ত হন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। আপনি কি এই রোগে আক্রান্ত হয়েছেন? আপনি যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কোন কোন কারণে আপনার পেজে আসতে পারে, আর যদি বা আসে সেই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন, এবং এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন এবং তার সমাধান কি আছে, আজকে আমি সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমি এখান থেকে আমি এই মনিটাইজেশনে যখন যাব তখন দেখছেন এখানে এখানে দেখুন, আমি ধরুন ইনস্টিম্যাটে গেলাম, যাওয়ার পরে ইনস্টিম্যাটের জন্য ক্রাইটেরিয়াগুলো এখানে আছে। তো আমরা অনেকেই ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করে ফেলেছি, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমরা কিন্তু এখনো মনিটাইজেশন পাইনি বা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারিনি। এখানে দেখুন ক্রস চিহ্ন আছে। এখন যদি আমি এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করি, এখান থেকে আমরা কিন্তু সমস্ত বিষয় এখান থেকে দেখতে পাবো, মানে কোন কোন কাজগুলো আমাদের ফেসবুকে করা যাবে না। এখানে কিন্তু সমস্ত ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, গাইডলাইনগুলো দেওয়া আছে। এই গাইডলাইনগুলো আপনারা একটা একটা করে পড়ে নেবেন, নিয়ে এখানে যদি আপনারা এই গাইডলাইনের বিরুদ্ধে আপনার কোনো ভিডিও থাকে তাহলে কিন্তু আপনাকে ওই ভিডিওগুলো ডিলিট করতে হবে। আমি যেমন এখানে কিছু কিছু স্ক্রিনশট নিয়ে বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন লুপিং ভিডিও কন্টেন্ট যা একই সেগমেন্টকে একাধিকবার লুপ করে এবং প্রদর্শন করে। লুপিং কন্টেন্ট জিআইএফ এর মানেটা আমি বলে দিচ্ছি। মানে এরকম কন্টেন্ট আপনারা যেটা বানিয়েছেন, যেটা লং হওয়ার কথা ছিল না, কিন্তু আপনারা একই শব্দ বা একই ভিডিও বারবার ব্যবহার করে ওই ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছেন, কিন্তু ওই ভিডিওটা অনেক লং ভিডিও হওয়ার কথা ছিল না। এরকম ভিডিও যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ডিলিট করবেন। এখানে দেখুন, এখানে আমি আরেকটা আপনাদের গাইডলাইন শো করাচ্ছি। এখানে দেখুন একটা বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি। বিষয়বস্তু যা লোকেদের একটি লিঙ্কে ক্লিক করতে বলা, মানে আপনি কোনো ভিডিও আপনার লিঙ্ক দিয়েছেন এবং ওখানে আপনি বলেছেন যে আমার এই ভিডিওর লিঙ্কে ক্লিক করুন এবং এই ভিডিওটা আপনারা লাইক করুন, কমেন্ট করুন বা শেয়ার করুন। এরকম যদি কোনো ভিডিওতে আপনার মন্তব্য করা থাকে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা অবশ্যই ডিলিট করতে হবে। এখানে সমস্ত গাইডলাইনগুলো আছে, আপনারা একটা একটা করে দেখে নেবেন। অনেক বড় ভিডিও হয়ে যাবে সমস্ত জিনিসটা দেখাতে গেলে। আমি যেমন এখানে আরেকটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা গাইডলাইনে বলা আছে মাদকদ্রব্য, তামাক, অ্যালকোহল ব্যবহার করা, এরকম কিছু ব্যবহার যদি আপনি কোনো ভিডিওতে করে থাকেন তাহলে আপনাকে ওই ভিডিওটা অবশ্যই ডিলিট করতে হবে। এখানে দেখুন আরেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বিতর্কিত সামাজিক সমস্যা। আমি আপনাদেরকে ওই গাইডলাইনগুলো স্ক্রিনশট নিয়ে বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি। নিচে ছোট ছোট করে লেখা আছে, দেখুন আপনারা একটু মনোযোগ করে দিয়ে দেখে নেবেন। দেখুন জাতি, লিঙ্গ, এরকম মানে জাতি হিংসা করা, কোনো জাতি হিংসামূলক কোনো মন্তব্য বা সেক্সুয়াল কোনো কাজ, এরকম কিছু এইসব করা যাবে না। তারপর আমি এখানে আরো একটা গাইডলাইনকে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাচ্ছি। দেখুন যৌন বা ইঙ্গিতমূলক কার্যকলাপ, মানে বুঝতে পারছেন, এখানে আমি ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। তারপরে এখানে দেখুন আরেকটা আমি দেখাচ্ছি এখান থেকে। এখানে অনেক গাইডলাইন আছে, আপনারা গাইডলাইনগুলো একটা একটা করে সব ভালো করে পড়বেন। এখানে দেখুন মৃত্যু, শারীরিক আঘাত, মানসিক অক্ষমতা, এইসব অসুস্থতা, শারীরিক নির্যাতন, এইসব কোনো ভিডিওতে আপনার আছে কিনা সেই কোনো ভিডিওগুলো আপনাকে, সমস্ত ভিডিও আপনাকে ভালো করে চেক করতে হবে। চেক করে আপনি যদি এরকম কোনো কাজ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটা ডিলিট করতে হবে। সমস্ত জিনিসগুলো দেখার পরে আপনারা এখানে চলে আসবেন। এখান থেকে এবার আপনারা কিভাবে সমস্যাটা সমাধান করবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ক্রিয়েটর সাপোর্ট, ওখানে ক্লিক করবেন। করার পরে মনিটাইজেশনে ক্লিক করবেন। করার পরে দেখুন প্রোগ্রাম এলিজিবিলিটি, এই অপশানটায় ক্লিক করবেন। তারপরে দেখুন চেক আওয়ার পেজ এলিজিবিলিটি, এই অপশানটায় ক্লিক করবেন। করার পরে এখানে আপনাদের একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পরে এখানে দেখুন আদার, ওখানে টিকমার্ক দেবেন, দিয়ে আপনি আপনার বক্তব্যটা লিখবেন। আপনার কি সমস্যা হয়েছিল, কি কারণে হয়েছিল, আপনি সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছেন, আপনি রিকোয়েস্ট করবেন,
মানে আপনি যেরকম অ্যাপ্লিকেশন একটা লেখে সেইভাবে অ্যাপ্লিকেশনগুলো লিখবেন, লিখে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পরে ওখানে আপনারা কিছুদিন ওয়েট করবেন, 15-20 দিন ওয়েট করবেন। যদি তাতেও না হয় তাহলে এখানে দেখুন হেল্প সেন্টার আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন নিচে কন্ট্যাক্ট আস, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন একদম নিচের দিকে আসবেন, এখানে দেখুন একটা মেল আইডি আছে। এই মেল আইডিতে আপনারা অভিযোগ করতে পারেন, বা এখানে বাই পোস্টের মাধ্যমে এই ঠিকানাতে আপনারা অভিযোগ করতে পারেন। কিন্তু অভিযোগ করার আগে আপনাকে ওই ভিডিওগুলি কিন্তু আগে ডিলিট করতে হবে, না হলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। কিভাবে আপনারা আপনাদের সমস্যাটা সমাধান করতে পারেন, যদি তাতেও না হয় তাহলে কিন্তু আপনারা ওখানে যে মেল আইডিটা আমরা দেখিয়েছি ওই মেলের মাধ্যমে কমপ্লেন করে বা অভিযোগ করে কিন্তু আপনারা সমস্যা সমাধান করতে পারেন। এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা যখনই মেল করবেন আপনার কিন্তু যে ভিডিওটা সমস্যা হয়ে আছে, ভিডিওটার মধ্যে প্রবলেম হয়ে আছে, ওই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আগে ডিলিট করে তারপরে কিন্তু আপনাদেরকে এখানে মেল করতে হবে, না হলে কিন্তু আপনার ওই অভিযোগ অ্যাকসেপ্ট করবে না। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।